গণমনে বুঝি না আমরা অশিক্ষিত মানুষ, গণমনে বুঝি না যে বাইরে গেলে দেখায় দেয় বা খালি বুট দিয়ে দেয় বরাম ভালো না খারাপ এটা বলতে পারবো না। গণভোট করতে আইলো কীভাবে আইলো? সাধারণ মানুষরা গণভোট সম্বন্ধে আসলে তারা কি জানেন এবং কতটুকু এই বিষয়ে তারা ধারণা রাখেন, আমরা যদি একেবারে তৃণমূলের যে ভোটার যারা রয়েছে তাদের কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি যে এই গণভোট সম্বন্ধে আসলে আপনারা কি জানেন, যদি গণভোট সম্বন্ধে আপনারা বলতেন যে গণভোট সম্বন্ধে কি জানেন। এইটা সম্বন্ধে আমরা বেশি একটা কিছু জানি না আসলে, কিন্তু এটা তো আসলে আইনটা ভালো, তারা যেটা এ করে এটা তো ভালোর জন্যই করতেছে, ভালোই। আমরা আপনার কাছে জানতে চাই গণভোট সম্বন্ধে আসলে আপনি কি ধারণা রাখেন এবং গণভোট সম্বন্ধে কি জানেন। আমি তো গণভোট সম্বন্ধে কিছু জানি না, ভালো না খারাপ এটা বলতে পারবো না। গণভোট করতে আইলো কীভাবে আইলো, কেন কি এটা বলতে পারি না। এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা প্রচারণা কি আপনার চোখে পড়ে নাই? না, আমার কোনো অভিজ্ঞতা নাই। যদি আরেকজনের কাছে জানতে চাই যে গণভোট সম্বন্ধে আপনার ধারণা কি। গণভোট সম্বন্ধে দেশের পরিস্থিতি এ হয়েছে, বর্তমানে যে আইন করছে আইনে এটা ফাঁস করছে মানে মনে করেন আমি চিন্তা ভাবনা করছি, আমার অনেক পুরোপুরি আইডিয়া নাই। তারপরে সামনে আরও কিছুদিন আছে, আমি আরও জনবোঝার আছে, বুঝতে যখন বুদ্ধি তৈরি তখন যাবো, তখন আমি এটা চিন্তা ভাবনা করবো। গণ সম্প্রদায়ের আমার একটা আইডিয়া নাই, ধারণা নাই আমার। গণভোট সম্বন্ধে আপনি আসলে কি জানেন? আসলে আমার এতটুকু বয়সে আমি গণভোট দেখি নাই, তো এখন শুনতেছি, তবে যদি দেখতে পাই সামনে পাই, তবে গণভোট হচ্ছে যে মনে হয় নির্বাচনের ডিসিশন, হ্যাঁ অথবা না। আমার পক্ষে হ্যাঁ দেওয়া সম্ভব, অর্থাৎ মানুষের অধিকারের যে হ্যাঁ অথবা না নির্বাচন হবে কিনা। মনে করছেন যে হ্যাঁ ভোট দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এটা আপনার ধারণা। সরকার নির্বাচিত হবে, কিন্তু আপনি মূল বিষয়টা আপনি ভালো করে জানেন না। ভালো করে জানি না, পার্থক্যটা না পার্থক্যটা কি জানি না। অনেকেই জানে না এটা জিনিসটা কি। এটা সরকার, আমি মনে করি জিনিসটা টিভিতে এবং বিভিন্ন স্যাটেলাইটের সাহায্যে এগুলি দেখানো উচিত, যাতে মানুষ এগুলি বুঝতে পারে, অর্থাৎ বেশি করে প্রচার করা। তাহলে আপনারা বিষয়টা জানতে পারবেন। ধারণা কতটুকু? আমার ধারণা যে হ্যাঁ ভোটটা দিলে আপনার মানুষের হ্যাঁ ভোটটা দিলে মানুষের উপকারটাই বেশি হবে এবং এই দেশের গণতন্ত্রটা সঠিক থাকবে, এটি আমি ভালো করে জানি আর কি। আর না ভোটের বিষয়টা, না বিষয়টা আমি বেশি একটা ভালো মনে করি না এবং ভালো জানি না। এটা এই সম্বন্ধে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সরকার তো বারবার এটার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, সেরকম কোনো বিজ্ঞাপন আপনার চোখে পড়ে নাই? না। একটু বলতেন যে গণভোট সম্বন্ধে কি জানেন? কিছু জানেন আপনি? কিছু জানেন না? গণভোট সম্বন্ধে আপনার ধারণাটা যদি বলতেন। আসলে তো আমি রাজনীতি বিষয়ে কিছু জানি না, এর কারণে আমি কিছু বলতে পারবো না, আমার অভিজ্ঞতা নেই। আপনার গণভোট সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই? না, আমার কোনো অভিজ্ঞতা নেই। গণভোট সম্বন্ধে আমি কিছুই জানি না, এই প্রচারণা এইমাত্র শুনলাম, আলোচনা শুনলাম, আমি জানি না গণভোট সম্বন্ধে। যদি আপনি একটু বলতেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি যেদিন ভোট দেবেন সেই দিন কিন্তু আপনারা গণভোটে অংশগ্রহণ করেন, গণভোট সম্বন্ধে কিছু ধারণা আছে আপনার? জানেন? আমি জানেন না, গণভোট সম্বন্ধে কিছুই জানেন না। যদি একটু আপনি বলতেন আমাকে যে গণভোট সম্বন্ধে আসলে আপনার ধারণাটা কি জানেন গণভোট সম্বন্ধে? গণভোট বুঝাইছে তো আমরা শুরুতে বুঝাইছে, ভোট দিতেই রাজা বানাইছে, দেশ চলবো কীভাবে? দেশ তো অচল হয়ে গেছে গা, ভোট দিতেই আমরা সবাই প্রস্তুত আছি, 12 তারিখ ইনশাল্লাহ ভোট দিব। অর্থাৎ গণভোটের বিষয়ে আপনার তেমন কিছু ভোট দেন, গণথানা বুঝি না, ভোট দেন যে পর্যায়ে দিল এই পর্যায়ে দেন, গণমনে বুঝি না আমরা অশিক্ষিত মানুষ, গণমনে বুঝি না যে বাইরে গেলে দেখায় দেয় বা খালি ভোট দেয় দেয় বরাম গণমনে বুঝি না। না দিতে সেখানে নাই দিবেন, হ্যাঁ দিলে হ্যাঁ দিবেন, আপনি বিষয়টা কিছু রাখেন না। সেইটা আমার ইচ্ছা মতো দিলে ভালো, সেইটা আমি যাম, আমার ভোট আমি যাম, হ্যাঁ নয়। শ্রীপুর থেকে গণভোট সম্বন্ধে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। সাধারণ মানুষ বলছে গণভোট সম্বন্ধে তাদের তেমন কোনো ধারণা নেই। সরকার যে পরিকল্পনা করেছেন যে গণভোট সম্বন্ধে সাধারণ মানুষ সচেতন এবং যে প্রত্যাশা সরকার করেছেন সেই প্রত্যাশা হয়তোবা সরকারের শুধুমাত্র বিজ্ঞাপনের মধ্য দিয়ে বা প্রচার প্রচারণার মধ্য দিয়েই সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব ছিল। গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।